নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো সম্পাদ্য। একটা সম্পাদ্য আমি আগেই বলেছিলাম ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক। এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। আজ ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র কিভাবে আঁকবো সেটা নিয়ে আমি একটা ভিডিও প্রস্তুত করছি। এসো শুরু করা যাক। দেখো, একটি ত্রিভুজ অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি, 6 সেমি ও 7 সেমি। ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি চতুর্ভুজ অঙ্কন করো যার একটি কোণের মান 90 ডিগ্রি। আমি প্রথমে, যেহেতু তিনটে বাহুর মাপ দিয়ে দেওয়া আছে, তাই তিনটি বাহুর মাপগুলি টেনে নেব। বলা আছে 5 সেমি, 6 সেমি ও 7 সেমি। এইটা আমি 5 সেমি টেনে নিলাম। এরপরে আর একটা টেনে নিলাম 6 সেমি এবং পরেরটা টেনে নিলাম 7 সেমি। এবার আমি ত্রিভুজটা অঙ্কন করব। প্রথমে একটা সরল রেখাংশ নেব। এরপর আমি এই পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো একটা বাহুর যে কোনো একটি মাপ নিয়ে নেব। সেটাকে আমি ভূমিকোণ করলাম। ধরি আমি 6 সেমিটাকেই নিয়ে নিয়েছি। এখানে লিখে দেব 5 সেমি, 6 সেমি আর 7 সেমি। 6 সেমি টেনে নিলাম। এরপর আমি 5 সেমি মাপটাকে টেনে নেব, মেপে নেব। 5 সেমি মাপটা মেপে নেব, নিয়ে এখান থেকে বসিয়ে 5 সেমিও টেনে নিলাম। এরপর 7 সেমি, 7 সেমি মাপটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে 7 সেমি টেনে নিলাম। মাপগুলো নেওয়া হলো। এবার আমি যোগ করে দেব। এবার আমি যোগ করে দিলাম। আমার কাজ শেষ। দেখো, আমি ত্রিভুজটা ঠিকঠাক এঁকে ফেলেছি। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। সামান্তরিক যখন অঙ্কন করেছিলাম তখন আমি মধ্যবিন্দু নির্ণয় করেছিলাম। এখানেও আমি মধ্যবিন্দুটা নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করার জন্য ভূমির যেটা থাকবে সেই ভূমিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। দেখো, আমি সমদ্বিখণ্ডিত করছি। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুদিক থেকেই দুটি বৃত্তচাপ অঙ্কন করব। এরা যে জায়গায় মিট করলো সেটাকে আমি টেনে দেব এবং একদম ত্রিভুজের মাথার উপর অব্দি বর্ধিত করে দেব। তাহলে
দেখো অটোমেটিক এই কোণটা কত ডিগ্রি কোণ হলো, 90 ডিগ্রি। এটা লম্বভাবে অবস্থান করছে, সমদ্বিখণ্ডিত করেছি, একটা সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করেছি, মানেই কি দুপাশে দুটি কোণই 90 ডিগ্রি করে হবে। তাই নতুন করে আমাকে এখানে আর 90 ডিগ্রি কোণটি আঁকতে হবে না। এরপরে এই ভূমির সমান্তরাল একটা সরলরেখা উপরে আঁকতে হবে, শীর্ষবিন্দু দিয়ে, ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে একটি সমান্তরাল সরলরেখা, ভূমির সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। কিভাবে করব? ভূমিটাকে মাপ করব। দেখো ভূমির মাপটা নিলাম, নিয়ে শীর্ষবিন্দুতে বসাবো, অর্থাৎ যে বাহু মাপ করব ঠিক তার বিপরীত শীর্ষবিন্দুতে আমি একটি বৃত্তচাপ আঁকবো। এরপরে এই বাহুটা মাপ করব, দেখো এই বাহুটা মাপ করেছি, করে এর বিপরীত শীর্ষবিন্দু মানে এইটা, এখান থেকে টেনে দেব। টেনে দিয়ে আমার যেখানে এসেছি দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে স্কেল দিয়ে পয়েন্ট আউট করব, করে যোগ করে দেব। যোগ করার পর আমি কি করব, এইখান থেকে এইটা কতটা হয়েছে মাপ করব, ঠিক সমান্তরিকে যা করেছিলাম মেপে এইখানে বসাবো, বসিয়ে এইখানে দাগ দেব, দেওয়ার পর এখান থেকে এইটাকে যোগ করে দেব, আমার সেই চতুর্ভুজটি অঙ্কন হয়ে গেল। দেখো এই চতুর্ভুজটির এই কোণটা 90 ডিগ্রি, আবার এখান থেকে এই বাহুর মাপ, এখান থেকে এই বাহুর মাপ সমান, আবার এখান থেকে এইটার মাপ, এখান থেকে এইটার মাপও সমান হবে। কেন হবে? কারণ এই সরলরেখাটা সমান্তরাল। তাহলে এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ? এইটি একটি আয়তক্ষেত্র। কারণ আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং প্রতিটি কোণ এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, তাকেই বলবো আয়তক্ষেত্র। তাহলে এই চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ হলো? এটা হলো একটি আয়তক্ষেত্র। এরপরে আমার আরেকটি কাজ আছে, নামকরণ। তাহলে ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এইখানে নাম দিয়ে দাও এম, এইটার নাম দিয়ে দাও এন, এইটার নাম দিয়ে দাও ডি, এইটার নাম জি, এইটার নাম এইচ, এইটার নাম পি, আর এইখানের নামটা দিয়ে দাও একটা কিউ। অর্থাৎ নাম তুমি তোমার মতো দেবে, তাতে কোনো অসুবিধা নেই। লিখতে হবে এ বি সি হলো নির্দিষ্ট ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হয়েছে? এই ত্রিভুজটা একটা বিষম বাহু ত্রিভুজ। দেখো তিনটে বাহুর মান আলাদা, সেটা লেখার দরকার নেই। নির্দিষ্ট ত্রিভুজ যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজটি হলো বি ডি জি এইচ, যার একটি কোণের মান 90 ডিগ্রি।
এবার যদি বলে চতুর্ভুজটি কি ধরনের চতুর্ভুজ, তখন লিখে দিতে হবে চতুর্ভুজটি হলো একটি আয়তক্ষেত্র। যদি বলে তুমি লিখবে, যদি না বলে কিচ্ছু লেখার দরকার নেই। তাহলে এটাও হয়ে গেল, তোমরা একটু প্র্যাকটিস করে নেবে, তাহলেই তোমাদের কাছে আরো বেশি ইজি হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।